সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স এর আজকের নতুন টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করার পূর্বে চলুন গতকালকে আমি ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে কি অ্যানালাইসিস করেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। এতে করে আমাদের যে অ্যানালাইসিসটা আমি প্রতিদিন দিই, এতে করে আপনাদেরও কনফিডেন্স বাড়বে। রবিবার যখন মার্কেট ওপেন হবে আমরা হয়তো এখানে একটু নিচের দিকে ডাউন দেখতে পাবো বা একটা কারেকশন হবে ছোটখাটো, তারপর আবার ওই 5 এর উদ্দেশ্যে উপরের দিকে ডিএসইএক্স ইন্ডেক্স আবার মুভ করবে। এই ক্ষেত্রে এখানে আপনারা যে রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন 5158, এই রেসিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে ওয়েভ 4টা শেষ হওয়ার পরে যখন ওয়েভ 5-এ, তখন পরবর্তী টার্গেট হবে 5212। 5158 এটা যদি ব্রেক করে 5212 বা এর আশেপাশে এখানে আরও একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে ডিএসই। যখন এখানে মুভটা শেষ হবে আমরা আগামী রবিবার হয়তো এখানে একটু নেগেটিভ দেখব, তারপরে আবার এখানে একটা উপরের দিকে মুভ দেখতে পাবো। রবিবারে ডিএসইএক্স ইন্ডেক্সের মুভটা কেমন হয়, এরপরে আমরা সোমবারের মুভটা কেমন হবে তখন সেটা বুঝতে পারবো। আপাতত আগামী রবিবার ডিএসইএক্স ইন্ডেক্স এখানে একটা ছোটখাটো মুভ দিবে নিচের দিকে হয়তোবা, তারপরে এখান থেকে আবার উপরের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা এখানে, তখন এই বিসি এভাবে ওয়েভ সিটা কমপ্লিট হবে। আপনারা এখানে এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। যারা এএফএক্স ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অথবা আপনি নতুন এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের নতুন যে ভিডিওগুলো আছে সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং আমার এই ইউটিউব পেজে যে সমস্ত আমি ভিডিওগুলো আলোচনা করি সেটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন। আর অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনার পরিচিত অন্যান্য যে বিনিয়োগকারী আছে তাদের সাথে শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গতকালকের অ্যানালাইসিসে এখানে একটা সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল দেখেছিলাম 5158। আমি বলেছিলাম যদি 5158 এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তাহলে এটা আরো উপরে গিয়ে 5212 এই লেভেল পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আজকে দেখতে পাই ডিএসইএক্স ইন্ডেক্স এখানে দিনের শুরুতে এখানে একটা গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়। এরপরে আমরা দেখতে পাই এটা 5158 এখানে যে আমাদের সাপোর্ট লেভেলটা ছিল, রেসিস্ট্যান্স লেভেলটা ছিল আমি যেটা বলেছিলাম সেটা ব্রেক করে ডিএসইএক্স ইন্ডেক্স আজকে প্রায় 5178 এই লেভেল পর্যন্ত উপরে উঠে। এরপরে ডিএসইএক্স ইন্ডেক্স দিনের বাকি সময়টা নিচের দিকে পতনে চলে আসে, ডাউন হয় বা কারেকশন হয়। এখানে যে গ্যাপ হয় এই গ্যাপের কারণে ডিএসইএক্স ইন্ডেক্স এখানে যে তার উপরের যে মুভটা এটা কমপ্লিট করতে পারেনি। তো এক্ষেত্রে আমাদের কাউন্টটা তখন আমি গতকালকে এখানে 3 তারপরে 4 5 এভাবে বলেছিলাম। এখন আমাদের কাউন্টটা এইভাবে হয়ে গেছে, এটা 1, এখানে 2, তারপর এখানে 1 2 3 4 5 করে এখানে 3, এটা 4, এরপরে এখানে 5 এভাবে ওয়েভে কমপ্লিট করে। এগুলো ইন্টারনাল কাউন্ট, ছোট ছোট কাউন্ট, এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না এই কাউন্টগুলা। জাস্ট আমরা ট্রেন্ডটা বোঝার জন্য অনেক সময় এই ধরনের কাউন্টগুলো করে থাকি। তো এখানে যেটা মূল দেখার বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যে ডিএসইএক্স ইন্ডেক্স এখানে যে কারেকশনটা চলতেছিল এই কারেকশনের এগেইনস্টে এখানে একটা রিভার্সাল করে। কারেকশনের এগেইনস্টে এখানে একটা রিভার্সাল করে। তো রিভার্সালটাকে এখানে এ বি সি এভাবে তিনটা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভে কমপ্লিট হয় বা ডাব্লিউ। আমরা ডাব্লিউ এখনো কাউন্ট করব না, ডাব্লিউটা কাউন্ট করবো আরো পরে। এটা দেখতে হবে এটা কি ওয়েভ বি হয় না এক্স হয়। তো এক্ষেত্রে এখানে এ বি সি করে এখানে ওয়েভ এ অথবা ডাব্লিউ যেটাই আমরা ধরি আপাতত এইভাবে কাউন্ট করি। এরপর এখানে নিচের দিকে ডাউন হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা এখানে তিনটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন, 5085, 5055 এবং 5010। সর্বোচ্চ 5010 এই লেভেলটা হচ্ছে ওয়েভ এক্স অথবা বির যে কারেকশন লেভেল। বির লেভেলটা সর্বোচ্চ 5010 পর্যন্ত হতে পারে। এর থেকে যদি বেশি কারেকশন হয় তাহলে এখানে যে টোটাল কাউন্ট আছে এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি এখানে 5085, 5055 এবং 5010 এই তিনটা সাপোর্ট লেভেল থেকে যদি এখানে ডিএসইএক্স ইন্ডেক্স আগামীকালকের দিনের একদম শেষ ভাগে যদি এখান থেকে কোনো রিভার্সাল করে তাহলে আমরা এটাকে ওয়েভ এক্স অথবা বি ধরবো। এখানে এটা কি ওয়েভ এক্স হবে না বি হবে? তো এক্ষেত্রে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনারা যে একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
আমাদের টাইম পিরিয়ড, যেটা এক্স এর জন্য আমি এখানে এটা সিলেক্ট করি। এটা হচ্ছে আগামীকালকে বাংলাদেশ সময় 2টা 15, যেটা আমার এখানে সময় 12টা 15 দুবাই সময়। 2 ঘন্টা প্লাস করলে 2টা 15-তে যদি এই সময়ের ভিতরে যদি আগামীকালকে DACX ইন্ডেক্স এখানে যে 3টা লেভেল থেকে যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচের দিকে এই ডাউনটা কন্টিনিউ থাকে এবং এই সময়ের ভিতরে আগামীকালকে 2টা 15 ভিতরে এই লেভেলটা অথবা এই লেভেল অথবা এই লেভেল পর্যন্ত নিচে নামার পরে এখানে 3টা লেভেল যে কোনো একটা লেভেল থেকে এখানে রিভার্সাল নিতে হবে। এখানে এই 3টা লেভেল থেকে যে কোনো একটা লেভেলে রিভার্সাল নিতে হবে এবং এই সময়ের ভিতরে, তাহলে কেবলমাত্র এটাকে আমরা এক্স হিসেবে কাউন্ট করব। যদি এখানে এই ডাউনটা কন্টিনিউ হতে হতে এইভাবে এই সময় বা এই টাইম পিরিয়ডটা ক্রস করে আরো বেশি সময় নেয়, তাহলে তখন এটা ওই বি হয়ে যাবে, তখন আর এটা এক্স হবে না। এটা হচ্ছে ওই বি এবং ওই এক্স এর ভিতরে পার্থক্য। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আগামীকালকে দিনের বেশিরভাগ সময় DACX ইন্ডেক্স নেগেটিভ থাকার সম্ভাবনা খুব বেশি। এরপরে এখান থেকে আবার একটা রিভার্সাল হতে পারে। এটা ছিল DACX ইন্ডেক্সের আগামীকালকে সম্ভাব্য যে চলাচল, তার একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চলুন আমরা এখন আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরের যে আমরা 3টা কোম্পানি নিয়ে আলোচনা করব আজকে, এই 3টা কোম্পানির চার্টে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, এখানে আপনারা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ইলের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এক্সপ্রেস ইন্স্যুরেন্স এখানে লম্বা সময়ের জন্য এখানে ডাউন ট্রেন্ডে একটা নেগেটিভ ইম্পালস তৈরি করেছে। এটা এইভাবে 1 2 3 4 5 এইভাবে ডাউন ট্রেন্ডে আছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স বা ইল। এখন এক্সপ্রেস ইন্স্যুরেন্স বা ইল এখন এখানে যে ওয়েভ 3 আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে 3 কাউন্ট করি, এখানে ওয়েভ 3 কমপ্লিট করার পর ইতিমধ্যে ওয়েভ 4 কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সপ্রেস ইন্স্যুরেন্স এখানে ওয়েভ 5 এর উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে 2টা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা ওয়েভ 4 থেকে যে ওয়েভ 5 নিচে ডাউন হবে, তার এখানে 2টা সাপোর্ট লেভেল, একটা হচ্ছে 28 টাকা 40 পয়সা, আর যদি 28 টাকা 40 পয়সা এটা ব্রেক করে তাহলে 26 টাকা 50 পয়সা। আপাতত আমি 2টা সাপোর্ট লেভেলকে ইলের বা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এই 2টা লেভেলকে আমি সাপোর্ট হিসেবে কাউন্ট করতেছি। আশা করা যায় এই 2টা সাপোর্ট লেভেলের যে কোনো একটা সাপোর্ট লেভেল থেকে ইল এখানে একটা উপরের দিকে আবার রিভার্সাল করবে, এই লেভেল থেকে অথবা এই লেভেল থেকে এখানে একটা উপরের দিকে রিভার্সাল করবে। এক্ষেত্রে আপনাদের ট্রেড সেটআপটা কি হবে? যদি আপনারা এই 2টা লেভেলের যে কোনো একটা লেভেলে ডে ক্যান্ডেলে কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পান, পিন বার অথবা এঙ্গুলফিং ক্যান্ডেল বা আউটসাইড বার বা ডগি ক্যান্ডেল, তাহলে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন। তখন এক্সপ্রেস ইন্স্যুরেন্স এখান থেকে যদি রিভার্সাল হয়, তখন তার এখানে একটা আমি সম্ভাব্য রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দিলাম। এটা 28 টাকা 40 পয়সা অথবা 26 টাকা 50 পয়সা। এখান থেকে যদি কোনো রিভার্সাল নিতে পারে, তাহলে পরবর্তীতে এখানে যে 40 টাকা 90 পয়সা আপনারা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স তখন এই লেভেল পর্যন্ত উপরের দিকে মুভ করবে। এটা আরো কিছুটা উপরে উঠতে পারে। তো আমি এখানে প্রাথমিক যে লেভেলটা 40 টাকা 90 পয়সা সেটা দেখলাম। এখান থেকে যদি আপনারা আবার বলছি, এখান থেকে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডে চার্টে দেখতে পান, তাহলে আপনারা বাইতে যেতে পারেন। আর যাদের কাছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স আগে কিনে আছে, তারা এখান থেকে এভারেজ করার জন্য আরো কিছু নিতে পারেন। যারা নতুন করে ইনভেস্ট করতে চান, তারা এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল পেলে আপনারা এখানে বাই করবেন। মনে রাখবেন এখানে 26 টাকা 50 পয়সা এটা হচ্ছে আপনাদের স্টপ লস। যদি এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই 26 টাকা 50 পয়সা লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু এটা আরো অনেক নিচে নেমে যাবে। সেক্ষেত্রে 14 টাকা 60 পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি এটা ব্রেক করে। তো এটা ছিল আমার এক্সপ্রেস ইন্স্যুরেন্সে আজকে আপনাদের জন্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি এটা আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এক্সপ্রেস ইন্স্যুরেন্সে উপকারে আসবে। মনিটর বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সও এখানে নিচের দিকে একটা ডাউন ট্রেন্ড বা ডাউন ইম্পালস এখানে চলাচল করতেছে। তো এখানে এই ডাউন ইম্পালসটা এইভাবে 1 2 3 4 5 করে নিচের দিকে ডাউন হচ্ছে। তো এখানে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আপনারা এখানে একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন, যেটা 18 টাকা 10 পয়সা।
18 টাকা 10 পয়সা আগামী দিনে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স এখানে 18 টাকা 10 পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাদের কাছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আছে তারা এখানে 18 টাকা 10 পয়সা এই লেভেলে যদি ডাউন হয় বা এখানে পান আপনারা, এবং এখানে যদি নিচে নামার পরে এখান থেকে যদি আপনারা ডেইলি চার্টে কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখতে পান, তাহলে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন। তখন ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের এখানে যে টোটাল যে কারেকশন ওয়েভ 2টা কমপ্লিট হবে, এরপরে এখান থেকে আবার উপরের দিকে একটা মুভ দিবে। তো আমি বলবো, আর যারা নতুন করে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতেছেন তারা এখানে 18 টাকা 10 পয়সা এই লেভেলটাকে টার্গেট করেন। সূচক যে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স যখন এখানে 18 10 পয়সা পৌঁছাবে এবং এখান থেকে কোনো ডেইলি ক্যান্ডেলে আপনারা রিভার্সাল সিগন্যাল দেখতে পাবেন, তখন আপনারা কেবলমাত্র ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সে এন্ট্রি নিতে পারেন। যদি ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স এখানে 18 টাকা 10 পয়সা এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু এটা আরো নিচে নেমে যাবে। তখন কতটুকু নিচে নামবে, তখন এটা যখন ব্রেক করবে তখন আবার আমি আপনাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব। লাইফ ইন্স্যুরেন্স যদি রিভার্সাল দেয় তাহলে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন, আর না হলে এখানে বাইতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এটা ব্রেক করে তাহলে আরো নিচে নামবে। যেহেতু ডিএসইএক্স ইন্ডেক্স এখন কারেকশনে আছে, তাহলে এটা হয়তো এটা ব্রেকও হতে পারে। তো অবশ্যই এখানে রিভার্সাল সিগন্যাল দেখলে কেবলমাত্র তখন আপনারা বাইতে যাবেন। তো এটা ছিল আমার ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সম্ভাব্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, যেটা আগামী দিনে আমরা হয়তো তার চলাচলকে এইভাবে দেখতে পাবো। তো আশা করি এই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস যারা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সে ট্রেড করতেছেন তাদের উপকারে আসবে। ফলোয়ার্স এবং ভিউয়ার্স, এখন আপনারা আমার স্ক্রিনে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 1 সপ্তাহের চার্ট দেখতে পাচ্ছেন। এটাকে আমি যদি এখানে একদিনের চার্টে নিয়ে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেডারেল ইন্স্যুরেন্স এখানে গত 28 অক্টোবর 2024 এখানে একটা লো করে, যেটা 14 টাকা 30 পয়সা। এরপরে এখানে উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুভটা এখানে 5টা মুভ না হয়ে 3টা মুভ হয়ে যায়, যে কারণে এটাকে আমি এখন ইম্পালস হিসেবে কাউন্ট করতে পারতেছি না। তারপরে এখানে সাময়িকভাবে আমি একটা ইম্পালস কাউন্ট করার চেষ্টা করলাম। এটা 1, এখানে 2, তারপর এখানে 3, এরপরে এখানে 4, এরপরে এখানে 5 এর উদ্দেশ্যে ফেডারেল ইন্স্যুরেন্স আবার উপরের দিকে একটা মুভ দিচ্ছে। এক্ষেত্রে ফেডারেল ইন্স্যুরেন্স আগামী দিনে হয়তো এখানে আপনারা যে সাপোর্ট রেসিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছেন 25 টাকা 80 পয়সা, এই রেসিস্টেন্স লেভেল পর্যন্ত উপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি, যেহেতু আজকে আমরা এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর যদি এখানে 25 টাকা 80 পয়সা এটা যদি ফেডারেল ইন্স্যুরেন্স ব্রেক করে, তাহলে এটা হয়তো 27 টাকা বা 28 টাকা পর্যন্ত উপরে উঠতে পারে। যাদের কাছে ফেডারেল ইন্স্যুরেন্স আছে তারা এখানে 25 টাকা 80 পয়সা বা 26 27 টাকা যেখানে উঠে আপনারা এখান থেকে সেল করে দিবেন আপনাদের হাতে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের স্টকগুলো। কারণ এরপরে ফেডারেল ইন্স্যুরেন্স এখানে আবার নিচের দিকে খুব দ্রুত এখানে একটা ডাউন মুভ করবে। সেই ক্ষেত্রে এটা কতটুকু ডাউন হবে, যখন এখানে উপরের দিকে উঠাটা তার শেষ হবে, এরপরে এই কাউন্টটা কনফার্ম হওয়া যাবে। তো আপাতত আমি আপনাদেরকে এখানে 16 টাকা বা 17 টাকা এই লেভেল টার্গেট দিচ্ছি, হয়তো এই লেভেল পর্যন্ত নিচে নেমে যাবে। এটা হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্সের আগামী দিনের চলাচলের একটা সম্ভাব্য গতিবিধি আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। তো যারা ফেডারেল ইন্স্যুরেন্সে ট্রেড করতে চান তারা অবশ্যই এখানে সেল করে দিবেন। এখানে যদি উপরে উঠে এরপরে এখানে যখন নিচে নামবে 17 টাকা বা 16 টাকায়, তখন আপনারা নতুন করে আবার বাইর চিন্তা করতে পারেন। তো উভয় ক্ষেত্রে আপনাদের স্টপ লস হচ্ছে 14 টাকা 30 পয়সা। যদি ফেডারেল ইন্স্যুরেন্স এখানে 14 টাকা 30 পয়সা এই সাপোর্ট লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু এটা আরো নিচে নেমে 13 টাকা 60 পয়সা পর্যন্ত নামতে পারে। আর যদি 13 টাকা 60 পয়সা ব্রেক করে, তাহলে কিন্তু এটা আরো নিচের দিকে ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে অবশ্যই আমি বলবো, আবার বলতেছি, আপনারা এখানে ফেডারেল ইন্স্যুরেন্স যদি উপরে 25 টাকা 80 পয়সা বা 27 টাকা এই লেভেলে যায়, আপনারা চেষ্টা করবেন এখান থেকে সেল করে এক্সিট হওয়ার জন্য। তো এটা ছিল আমার ফেডারেল ইন্স্যুরেন্সে আজকে আপনাদের জন্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি যাদের কাছে ফেডারেল ইন্স্যুরেন্স আছে বা ফেডারেল ইন্স্যুরেন্সে ট্রেড করছেন তাদের জন্য এই অ্যানালাইসিস উপকারে আসবে। আজকের আলোচনা এই পর্যন্ত, আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।